ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে দলীয় কর্মী সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যার বিচারের দাবিতে ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ করে জামাত ইসলামী। যিনি স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর সোমবার জেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, হত্যার রাজনীতি চায় না জামাত। হুঁশিয়ারি দেন, নতুন কোনো ফেসিবাদকে বরদাস্ত করা হবে না। এই যে দুইটা ছেলেকে হত্যা করা হলো, এখন কি আমরা আরো দুইজনকে হত্যা করব? হত্যার রাজনীতি আমরা চাই না। গণভোটের রায় মেনে নিয়ে সংস্কার করে ফেসিবাদী রাস্তা চিরতরে বন্ধ করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফেসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতো আমি পালাই না। এদিকে দুপুরে নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি বলেন, জয় পরাজয় বিষয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা ফিরিয়ে আনতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দলীয় জোট। রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গা হলো রাষ্ট্রপতির এই পদ। এখানেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, তাহলে আমরা গণতন্ত্র চর্চা যেটা বলি এটা হচ্ছে না। এই জন্য আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারায় রাজনীতিকে নিয়ে যেতে চাই দেশকে পরিচালনা করার জন্য। গণভোট বাস্তবায়ন না করে সরকার যে দ্বিচারিতা করেছে তা তুলে ধরতেই নিশ্চিত পরাজয় যেন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামাত ইসলামী। আজকে যদি গণভোটটা রায়টা যদি বাস্তবায়ন হতো, আজকে এই নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলনটা ঘটত। এ রাষ্ট্রের যে ধাপে ধাপে যে বাধা, মানুষের অধিকার যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা উঠিয়ে দিতে চাই। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এখানে অনেকে আছে আর